চলো মেরে দোস্ত দেখে আসি মহান এক আল্লাহর অসীম রহমতের উসিলায় স্বর্ণ ইয়ানি গোল্ড স্বর্ণের বীজ জারণ করেছি। দেখি এর ভিতর থেকে কটা চারা উঠেছে। স্বর্ণের বীজ এর জন্য বললাম, আপেলের বীজ জারণ করে যেভাবে এর চারা উঠানো হয় সেম টু সেমভাবেই স্বর্ণ ইয়ানি গোল্ডের বীজ জারণ করা হয়। সোনার বাংলাদেশের উপরে স্বর্ণের বীজ জারণ করে কিভাবে চারা উঠাতে হয় চলো দেখে আসি কটা উঠেছে চারা। ছখানা বীজ জারণ করেছিলাম, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। ইনশাআল্লাহ মহানেক আল্লাহর অসীম রহমতের উছিলায় মহানেক আল্লাহর অসীম রহমতের উছিলায় ছখানাই বীজ উঠে গেছে। চারটা পাঁচটা ফেটে তো বাহিরে চলে আসছে, এটাও ফেটে উঠে গেছে, এটাও ফেটে বাহিরে চলে আসছে, এটাও ফেটে ইনশাআল্লাহ উপর আল্লাহর অসীম রহমতের উছিলায় ফেটে বাহিরে চলে আসছে, এটাও ফেটে বাইরে চলে আসছে, এটাও ফেটে উঠে গেছে, এটাও ফেটে উঠে গেছে। হ্যাঁ, এটাও ফেটে উঠে গেছে। মতলব ছখানা বীজ জারণ করেছি, ছখানা বীজই উঠে গেছে ইনশাআল্লাহ মহানেক আল্লাহর অসীম রহমতের উছিলায়। এইরকমভাবেই একটা একটা করে বাংলাদেশের ভূমিখণ্ডের উপর থেকে সারে কমি দূর করার জন্য তোমরা সবাই মিলে আমার সহায়তা করো, যাতে মহানেক আল্লাহর অসীম রহমতের উছিলায় আমার সোনার বাংলার দেশের ভূমিখণ্ডের উপরে কখনোই কোনো জিনিসের কমি না হয়। তোমাদের দোয়ার উছিলায় ইনশাআল্লাহ এইভাবে করে যেন একটা একটা করে বাংলাদেশের ভূমিখণ্ডের উপর থেকে সারে কমি দূর করতে পারি মহান এক আল্লাহর অসীম রহমতের উছিলায়। তার জন্য তোমরা সবাই মিলে আমার জন্য দোয়া করো। একে স্বর্ণের বীজ এর জন্য বলেছি, কেননা আপেলের বীজকে যেরকমভাবে জারণ করে ওর চারা উঠানো হয় তেমনিভাবে সেম টু সেমই কপি করে স্বর্ণের বীজকে জারণ করে ওইভাবেই উঠাতে হয়। আপেলের বীজকে যেরকম জারণ করতে হয় ওইভাবে স্বর্ণ ইয়ানি গোল্ডের বীজকেও ওইভাবে জারণ করতে হয়। অতএব তোমরা আমার সহায়তা করো, যাতে বাংলাদেশের ভূমিখণ্ডের উপর থেকে এইভাবেই মহান এক আল্লাহর অসীম রহমতের উছিলায় একটা একটা করে সারে কমি যেন দূর করতে পারি। বাংলাদেশের ভূমিখণ্ডের উপরে প্রত্যেকটা ঘরে ঘরে আপেল, কমলা লেবু, যত ফল ফুলারি আছে সব প্রকারের ফল ফুলারি যেন প্রত্যেকটা ঘরে ঘরে সবাই চাষ করতে পারে, সেজন্যই তোমাদের জন্য এত কষ্ট করা, যাতে মহান এক আল্লাহর অসীম রহমতের উছিলায় বাংলাদেশের ভূমিখণ্ডের উপর থেকে প্রত্যেকটা ঘরে ঘরের কমি যেন এইভাবেই মহান এক আল্লাহর অসীম রহমতের উছিলায় যেন পুরা হয়ে যায়। অতএব তোমরা যদি সবাই মিলে সহায়তা করো তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের ভূমিখণ্ডের উপরে কোনো দিনই কোনো জিনিসের কমি হবে না, বরঞ্চ আমাদের দেশ থেকে বাহিরের দেশে আমদানি রপ্তানি হবে। আমাদের দেশ থেকে ফল ফুলারি বাহিরের দেশে যাবে, আর সেই ফল ফুলারি খেয়ে বাহিরের দেশের মানুষ অনেক তৃপ্তি পাবে, কারণ আমাদের বাংলাদেশের ভূমিখণ্ডের উপরে আছে খাঁটি মাটি। খাঁটি মাটির উপরে যদি কোনো বীজ বোনা হয় মহান এক আল্লাহর অসীম রহমতের উছিলায় এইভাবেই তার চারা ওঠে, আর ওই চারা থেকে যে ফল প্রাপ্ত হয় সেই ফল মহান এক আল্লাহর অসীম রহমতের উছিলায় অনেক স্বাদিষ্ট এবং টেস্টি হয়। তোমরা সবাই মিলে এতটুকু সহায়তা করো, এইরকমভাবেই যেন বাংলাদেশের ভূমিখণ্ডের উপর থেকে একটা একটা করে কমি যেন ইনশাআল্লাহ মহান এক আল্লাহর ইচ্ছায় যেন দূর করতে পারি। সেজন্য তোমরা আমার জন্য দোয়াও করো, আর যতটুকু সহায়তা তোমরা করতে পারো ততটুকু সহায়তা করো। ভবিষ্যতে মহান এক আল্লাহর অসীম রহমতের উছিলায় আমার বাংলাদেশের সোনার বাংলাদেশের ভূমিখণ্ডের উপর থেকে প্রত্যেকটা কমি দূর হয়ে গিয়ে সারে কমি মহান এক আল্লাহর অসীম রহমতের উছিলায় পুরা হয়ে যাবে। আমরা সবাই মিলে পাবো আমাদের সেই খাঁটি সোনার বাংলাদেশ, খাঁটি সোনার
বাংলাদেশ। ইনশাআল্লাহ মহানেক আল্লাহ রহিম রহমতের উছিলায়